This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকের এই প্রতিবেদনটি তুলে ধরছি আপনাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন, যেখানে গোল্ডেন এইটের বাগান হয়তো 2 বছর 3 বছরের বাগান দেখিয়েছে অনেকেই, অনেক চ্যানেলে। আজকের এই প্রতিবেদনে আপনাদের দেখাতে চলেছি 5 বছরেরও বেশি পুরনো একটি গোল্ডেন এইটের বাগান। সেখানে কতটা ফলন হচ্ছে, গোল্ডেন এইট সত্যি কি প্রফিটেবল ফার্মিং, সেটাই জানাবো আজকের ভিডিওতে। হ্যাঁ, আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা একেবারে উত্তর 24 পরগনার বর্ডার লাগোয়া একটি অঞ্চল, একেবারে তার কাটার গা ঘেঁষেই বাগানটি রয়েছে। আর সেই বাগানে কতটা ফলন হচ্ছে 5 বছরের বাগানে, সত্যি কি গোল্ডেন এইট প্রফিটেবল একটি ফার্মিং, সেটাই জানাবো আজকের ভিডিওতে। আমার সঙ্গে রয়েছেন উসমান দফাদার, দফাদার এগ্রো ফার্মের ওনার। তিনি কি জানাচ্ছেন সেটাই জানাবো আজকের ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই 5 বছরের বেশি পুরনো এই গোল্ডেন এইটের বাগান থেকে আজকের প্রতিবেদন তুলে ধরছি আপনাদের মধ্যে। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার, আপনারা দেখছেন এজ এগ্রো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ। চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে। উসমান ভাই কেমন আছেন? সবার আশীর্বাদে ভালোই আছি। এটা তো 6 বছরের গোল্ডেন এইটের বাগান। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে না 6 বছরের বয়স, এবং দেখে মনে হচ্ছে না গোল্ডেন এইট। অ্যাকচুয়ালি এখন তো মাল হার্ট পুনিং হবে, হ্যাঁ, আজ থেকেই শুরু হবে হার্ট পুনিং। কিছু হয়ে গিয়েছে, এই সাইডে হার্ট পুনিং হয়ে গিয়েছে, তুলে দিয়েছি। সেই জন্য বোঝা যাচ্ছে না, মাল এখন নেই, খুব কম, বুঝলেন। ওই আছে কিছু কিছু মাল দেখতে পাচ্ছি এখানে 2-1টা ফল আছে যেগুলো প্যাকেটিং করা রয়েছে। তো এই যে এখন বর্ষা শুরু হয়ে গেল, এখন কি খুব প্রয়োজন হার্ট পুনিং? হ্যাঁ, হার্ট পুনিং দরকার। প্রত্যেক বছরে বৈশাখ মাস, বাংলা বৈশাখ মাসের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে হার্ট পুনিং, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, হ্যাঁ এই 3 মাসটা খুব ভালো একটা সময়। কারণ দেশি যে পেয়ারাটা রয়েছে, তারপরে আদার্স যে জাতগুলো রয়েছে আমাদের দেশি যে ভ্যারাইটিগুলো, সেগুলো এই টাইমটায় খুব ভালো ফলন হয়। হ্যাঁ, সেই কারণেই কি হার্ট পুলিং করে পরের বছরের জন্য প্রিপেয়ার করছেন? অ্যাকচুয়ালি গোল্ডেন এইটের রহস্যটা এটাই যে বর্ষার সময় যেহেতু অন্যান্য ভ্যারাইটি, দেশীয় ভ্যারাইটিরগুলো মাল প্রোডাকশন বেশি হয়, প্রচুর ধরে, ঠিক আছে। এই যেরকম দেখেছেন ডালে ডালে ধরেছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, একটা জায়গায় দুটো, এই দেখেন কিভাবে ধরেছে। এইসব মাল প্রচুর, আর ওই তাপমাত্রায় ঝরে গিয়েছে। এবার আজকে আমরা পুনিং শুরু করেছি, অলরেডি এই ফল শুদ্ধ কেটে দেবেন? কেটে দেওয়া হবে, কেটে দেবেন। 6 ইয়ার বলছেন যে এর বয়স? হ্যাঁ, 6 বছর একটু বেশি। গোল্ডেন এইট 6 বছরের পুরনো বাগান এর আগে আমি দেখিনি। অ্যাকচুয়ালি এটা কেন এতদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আনেননি? ভিডিও সোশ্যাল মিডিয়া আমি পছন্দ করতাম না অ্যাকচুয়ালি, বুঝতে পেরেছি। আমরা যে পরিবেশে মানুষ হয়ে এসেছি, সোশ্যাল মিডিয়া অতটা পছন্দ করি না, কিন্তু বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ফল বিক্রি হোক আর চারা বিক্রি হোক, সোশ্যাল মিডিয়া আসতে হবে, সোশ্যাল মিডিয়া আসতে হবে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই উসমান ভাইয়ের বাগান, তার থেকে 10 মিটার দূরে রয়েছে বর্ডার, অর্থাৎ তার কাটা, তাই তো? অ্যাকচুয়ালি ক্যাম্প আপনি দেখতেই পাচ্ছেন, ক্যাম্প ছাড়িয়ে এসে আসতে হয়, ওখান থেকে বিএসএফ এর সঙ্গে পারমিশন নিয়ে তাই এখানে কাজ করতে আসতে হয়। সেই জন্য অন্য কেউ আসতে পারে না, ওর দূরের লোক এই বাগান দেখতে পারেনি, আর ভিডিও করার সুযোগ হয়নি। কোম্পানি কমান্ডার, পোস্ট কমান্ডারের সঙ্গে আলোচনা করে তারপরে এখানে আসা হয়েছে। সত্যি কথা বলতে আজকের এই যে ভিডিও শ্যুটটা সম্পূর্ণভাবে আমরা শুধু ক্যামেরাটাই নিয়ে আসতে পেরেছি, ফোনটাও আনতে পারিনি। তো একটা জিনিসই বলবো যে দাদা, এই যে পুরনো বাগান 6 বছর, এখান থেকে যদি আমরা সঠিক চারা উৎপাদন করি, তাহলে পরবর্তী কৃষকরা কিন্তু খুব লাভবান হবে আমার জানা মতে। কারণ একটা গাছ 5 বছর লাগে ম্যাচিউর হতে, তার থেকে যদি আমরা গ্রাফটিং করি, সেই গ্রাফটিংটা খুব সহজেই ফল দিতে পারবে এবং সঠিক পরিমাণে ফল দিতে পারবে। কারণ একটা গাছের ম্যাচিউর হতে মোটামুটি 3 বছর লাগে। 3 বছরের পর থেকে গ্রাফটিং করাটা শুরু, এবং 5 বছর যদি হয়ে যায় তাহলে সঠিক তার গুণমানটা মানে মা গাছ থেকে পরবর্তী গাছটা পাবে, তাই তো? এখান থেকে কি গ্রাফটিং করছেন? কতদিন আগে গ্রাফটিং করতে শুরু করেছেন? এটা তো
অ্যাকচুয়ালি চারা তৈরি করতাম না, আপনারা বললেন এবং মানুষের ডিমান্ড, চারা দিয়ে পারা যাচ্ছে না। মাত্র এই চারা 7 মাস শুরু করেছি। আগে চারা আনা হতো, অ্যাকচুয়ালি এটা তো বাংলা থেকে আনা হয়েছিল, 6.5 বছর আগে বাংলা থেকে আনা হয়েছিল, হক এগ্রো ফার্ম থেকে। মানে বাংলাদেশের মধ্যে সবচাইতে গোল্ডেন 8-এ নির্ভরযোগ্য জায়গা ছিল, সেখান থেকে আনা হয়েছিল। কিন্তু চারা তৈরির কোনো আমার উদ্দেশ্যই ছিল না, জাস্ট ফলটা নেওয়া হবে। আমার ভাইকে আমি তো অন্য জায়গায় কাজ করতাম, আর ভাইকে দিয়ে আর কি বাগানটা পরিচালনা করা হয়। সেজন্য এখন যা অবস্থা, চারা এই মিনিমাম 50,000 রেডি দরকার ছিল। একটু বাগানের মধ্যে যাব, কারণ 6 বছরের পুরনো বাগান, আমারও একটু দেখতে ইচ্ছা হচ্ছে কেমন ফল ধরেছে, সেটাও দেখবো। একটু চলেন, ফল একটা ছিললাম, এখন মোটামুটি এটার ওয়েট কতটুকু আসবে? এটা তো প্রায় 500-550 হয়ে গিয়েছে। 500-550? এইরকম ফল মার্কেটে চলছে না, এটা তো অ্যাকচুয়ালি 300 গ্রাম 250 গ্রাম থেকে শুরু, বুঝলেন? হ্যাঁ, বেশি বড় হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছি যে গাছগুলো একটু মানে হাইট হয়ে গেছে, এই জন্য কি হার্ড ফলিং করবেন? হার্ড পুনিং এর সময় একটু বেড়েই যায়, বুঝলেন? আমরা জানি যে হার্ড পুনিং করতে হবে এই সময়, অতএব এই সময়টায় প্রচণ্ড গ্রীষ্ম থাকে। এই চৈত্র মাসে আমরা কিছু ভালো মাল প্রোডাকশন হয়, বুঝলেন? সেই জন্যই পুরোটা যেহেতু আমরা এখান থেকে কেটে দেবো, ঠিক আছে, মাজা থেকে কেটে দেওয়া হবে, সেই জন্য লম্বা থাকলেও সমস্যা নেই এই সময়। এই 6 বছরের বাগানে যেরকম প্রোডাকশন, হ্যাঁ, খুব ভালো প্রোডাকশন আমি দেখতে পাচ্ছি, খুব ভালো প্রোডাকশন। এরপরে কি গাছ কেটে ফেলা উচিত? না না, 6 বছরে এখনো কিছু হয়নি, 10 বছর পর্যন্ত বাগান রাখা যাবে। 10 বছর, যেহেতু অর্গানিক বেশি, 80% অর্গানিক করা হয়। হাড়ের গুঁড়ো, শিংকুচি, আপনার লেদার ডাস্ট, আপনার খোল, গুঁড়ো খোল, গোবর সার বেশি ব্যবহার করা হয় এতে। এই যে এখন মানে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির মধ্যে শ্যুট আমরা অলরেডি করছি। এই যে সাইজটা, এই দুটো ফলের সাইজ, এটা মার্কেটে যদি নিয়ে যায়, মানে মার্কেটে আর কি সব থেকে সেরা ফল বলা যেতে পারে। একটুখানি প্যাকেটটা আমি ছিঁড়ছি, দেখেন আপনারা ফলটার কালারটা একবার দেখেন। তাও ঠিকঠাক স্প্রে হয়নি, হ্যাঁ, পরিচর্যার খুব ঘাটতি এই জায়গাটায়। মানে একটু যদি স্প্রে করা যেত কালারের জন্য আরও বেটার হতো। মোটামুটি এই যে গোল্ডেন 8 আমরা তো জানি সুস্বাদু, খুব প্রচুর সুস্বাদু। এবার আরও সুস্বাদু করার জন্য কি আলাদা কোনো? না না না, ন্যাচারাল জিনিস তো এটা, অ্যাকচুয়ালি তো অর্গানিক, বেশিরভাগ 80% অর্গানিক, সেই জন্য কিছু করার দরকার নেই এক্সট্রা। এই যে ফল যেভাবে ধরে রয়েছে, মোটামুটি এই ফলগুলো তো একটু হারভেস্ট করবেন, তারপরে তো হারভেস্ট চলছে। হারভেস্ট চলছে মোটামুটি কত কেজি মতন হারভেস্ট? আজকে মিনিমাম 1 কুইন্টাল তো তুলতেই হবে একটা গাছ থেকে। এই 1 ইয়ারে, হ্যাঁ, প্রোডাকশন কত হয়েছে মিনিমাম? এটা যেহেতু গাছের বয়স বেশি, 50 থেকে 60 কেজি কোনো ব্যাপার না, আরাম না। একটু হিসাব দেন, দর্শক যারা রয়েছে তারাও একটা আইডিয়া পেয়ে যাবে, কারণ হিসাব করেই মানুষ এখন এই ফিল্ডে আসে। একটা গাছ থেকে মোটামুটি কতগুলো ফল পেয়েছেন সেরকম তো আইডিয়া দিতে পারবেন না, মানে গড় অ্যাভারেজ একটা গাছ থেকে মোটামুটি ক কেজি ফল? একটা ম্যাচুরেট গাছ থেকে 40 থেকে 60, 3 বছরের গাছ থেকে। 3 বছরের গাছ থেকে 6 বছরের গাছ যেহেতু একটু বেশি হওয়ার অবশ্যই বেশি হয়েছে। মানে টোটাল 1 বিঘা জমি থেকে কত কেজি মাল হারভেস্ট করা সম্ভব? এখন 1 বিঘে জমিতে এটা তো 350 চারা লাগানো ছিল। 350? হ্যাঁ, 350 ইন্টু 50 ধরি গড় অ্যাভারেজ। হ্যাঁ ধরেন একটা গাছ থেকে 50 কেজি আমি মাল পেয়েছি গড় অ্যাভারেজ বাগানে, কোনোটা একটু বেশি কোনোটা একটু কম, গড় অ্যাভারেজ 50 কেজি মাল পেয়েছেন সারা বছরে। তাহলে আমি যদি হিসাব করি 350 গাছ, যদি 350 ইন্টু 50, তাহলে 17,500 হয়। 17,500 মানে 17,500 কেজি মাল। সেটাকে যদি 50 টাকা, আমি এই এখন রেট চলছে 50 টাকা, 60 টাকা, 70 টাকা রেট চলছে, 17,500কে আমি যদি গুণ করি 50 টাকা দিয়ে, তাহলে হয়ে যাচ্ছে 8,75,000 টাকা এই বছরে এই বাগান থেকে ইনকাম করেছেন। এবার হচ্ছে এর মধ্যে খরচের পার্টটাই যদি আসি,
খরচ নেই আপনার একটা লেবার সারা বছর রাখা, এই বাগানে সার দেওয়া, বাগান মেনটেনেন্স 1.5 লাখ টাকা বাদ দিলাম, তাও আপনার নেই প্রায় 7 লাখ টাকা থেকে যাচ্ছে। আপনার হিসাব কি বলে? না অ্যাকচুয়ালি আমি ওই একটু নেগেটিভ সেন্সের লোক, বুঝলেন। 50 টাকা বা 60 টাকা 70 টাকা এটা আমি বলি না, সব সময় ভাবতে হবে এটা 30 টাকা থাকবে, চাষ বাড়ছে সেই হিসেবে 30 টাকা ভাবতে হবে। 30 টাকা থাকে এভারেজ। একটা ম্যাচুয়েড গাছ 3 বছরে হয়, এবার 1.5 থেকে 2 বছরের গাছেও 1 মণ মাল আসবে। 1 মণ মাল? হ্যাঁ আসবে। এবার 1 মণ মাল যদি 2 বছরের গাছেও হয়, এই যে হিসাবটা দিচ্ছেন যদি 30 টাকা বা 40 টাকা করে হয়, সেই রেটটাও আপনি একটু দর্শকদের বুঝিয়ে বলেন। দেখেন 350 গাছ সবচাইতে কম যদি লাগাই, 350 গাছ আমরা যেরকম 400 লাগিয়েছি, 400 লাগাতে পারে। যদি মনে করে যে একটু ঘন হয়ে যাচ্ছে 300 লাগাতে পারে, 350। তা 350 যদি 1.5 থেকে 2 বছরের গাছে আপনার 1 মণ করে মাল হয়, 40 কিলো মাল হয়, তাহলে প্রায় 14,000 কেজি মাল হচ্ছে। 14,000 কেজি, ঠিক আছে। 14,000 ইন্টু আপনি 30 ধরেন, 50, 60, 70, এবার তো 60-এর নিচে আসেনি, কিন্তু আমি ওটা ধরবো না। মানুষকে বোকা বানালে হবে না ভাই, পরিষ্কার কথা। 50, 60 থাকবে কখনো কখনো, ওটা ধরার মধ্যে পড়ে না। শীতকালে আপনার পাবেন পুরো 50, 60 টাকা পাবেন, কিন্তু আমি 30 টাকা ধরবো। 30 টাকা হলে 14,000 ইন্টু 30 ধরলে ওরকম প্রায় 4,20,000 আসছে। তা আপনি 1,20,000 বাদ দিয়ে দেন, তাও 1.5 লাখ। তাও আমি খরচ হবে না অত, তবু 1,20,000 বাদ দেন, 3 লাখ। 3 লাখ। একটা লেবারে আপনার 1 একর জমি সামলাতে পারে, মানে 3 বিঘা। 3 বিঘে জমি সে সারাদিন কাজ করবে, সে অন্য কোনো কাজ করবেন না, অনলি পেয়ারা বাগানে পড়ে থাকবে তার কাজ। একটা লেবারের দাম 300 টাকা প্রত্যেক দিন, 400 টাকা ধরলাম সারাদিন। নিজস্ব যার জমি আছে তার তো টাকা পয়সা লাগবে না, তা 400 টাকা করে লেবার হলেও আপনার 12,000 টাকা মাসে, 12 মাসে প্রায় 1,40,000 টাকা 1 একরের হিসেব দিলাম। তাহলে লেবার কস্টিং 50,000 টাকা লাগছে। এক বিঘেতে ওই 40 থেকে 42 কি 45 এরকম আসছে। আর যদি নিজে কাজ করা হয়, যারা চাষিরা নিজেরা কাজ করবে তাদের কিন্তু কস্টিং পড়বে না, নিজেরা চাষি লেবার লাগবে না, একলাই ওরকম 1 একর জমি সামলাতে পারবে। তার কাজ সারাদিন এই পেয়ারের পরিচর্যা। পরিচর্যার কথা কিন্তু হচ্ছে যখন, তখন কিন্তু এর একটু বেশি অন্য পেয়ারের থেকে পরিচর্যা রয়েছে। যেরকম হার্ড পোলিং করতে হয় প্রত্যেক বছরে, প্রত্যেক ফলে পিপি পরাতে হয়, এছাড়াও রয়েছে যেটা সেটা হচ্ছে এর কিছু ডগা কাটতে হয়, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে পরিচর্যার ব্যাপারটা একটু দর্শকদের বলে দেন যারা নতুন। অ্যাকচুয়ালি অন্যান্য যেসব ভ্যারাইটি আমাদের খাজা বলেন, এলাহাবাদ বলেন, যেটা 12 ভ্যারাইটি, এই ডালটা প্রত্যেক বছর 2 বার করে এরকম নোয়াতে হবে, বেঁধে রাখতে হবে। এর কস্টিং আলাদা আছে, অনেক ঝামেলা। কিন্তু এর এখান থেকে কেটে দিতে হবে, এই মানে এই ডাল হয়েছে এখান থেকে কেটে দিতে হবে, এখান থেকে কেটে, হ্যাঁ এইভাবে কেটে দিতে হবে, এইটুকু ফেলে দিতে হবে। হ্যাঁ, এখান থেকে আবার ব্রাঞ্চ ছাড়বে, মোটামুটি 1 মাসের ভিতরে আবার ফুল চলে আসবে, আবার চলে আসবে। মানে যত বেশি ডগা কাটা যাবে তত বেশি ফুল আসবে, কোনো ঝামেলা নেই। ডগা কাটো আর ফল। এই যে এখানে রয়েছে যেটা, এই দুটো করে ফল রাখতে হবে। হ্যাঁ, 3টে ছিল এখানে, কিন্তু দুটো সেট হয়েছে, এটাই দুটো 3টে সেট হয়েছে। ওই দেখেন 3টে রয়েছে, 3টে সেট হয়েছে, কিন্তু দুটো রাখলেই বেস্ট হয়, বুঝতে পেরেছেন? মানে এটা সেই সময় কাটার সময় এটা ফেলে দিলে। হ্যাঁ, মোটামুটি এই একটুখানি বলবেন এই 6 বছরের বাগানে মোটামুটি একটা ফলের ওয়েট কিরকম হচ্ছে? ফলের ওয়েট কি কমে যাচ্ছে? না না, ওয়েটটাই দেখেন, আপনার এখানে রয়েছে 500 গ্রাম, এটা দেখেন 200-250, 200, এটা ফ্যামিলি সাইজ। কিছু কিছু ফল হয়ে যাবে, এটা আপনার করার কিছু থাকবে না, এমনি ন্যাচারাল হয়ে যাবে। কিন্তু কিছু মানুষ আছে যে ফল বড় দরকার, কিছু বড় পার্টি আছে পাইকারি, তাদের বড় দরকার, কিছু মানুষের দরকার ছোট, সব সাইজ পাবে। এইগুলো দেখেন, এই দেখেন ফ্যামিলি সাইজ, এই দেখেন 200-250, আবার দেখেন, এই দেখেন এরকম হবে। মানে গড় ফলের সাইজ যখন একটু গাছ বড় হয়ে যাবে
নানা রকম ফলের সাইজ দেবে। হ্যাঁ ঠিক আছে, এই 200 থেকে 500 অবধি 500, হ্যাঁ মানে গোল্ডেন এইটের এটাই ব্যাপার, এটাই যে মার্কেটে আপনার গোল্ডেন এইট যদি লাগান মার্কেটের সব রকম পেয়ার আপনি দিতে পারবেন। হ্যাঁ দিতে পারবে, 200 ও 300 400 500 অবধি দিতে পারবেন। এবার যাব পরিচর্যা যখন কথা হচ্ছে, যে কি কি সার ইউজ করছেন এবং কি ধরনের স্প্রে করা উচিত কীটনাশক? অ্যাকচুয়ালি বর্ষার সময় বেশি পোকা লাগে, আর বর্ষার সময় বেশি স্প্রে করে মানুষ অন্যান্য ভ্যারাইটি, কিন্তু গোল্ডেন এইটি তো বর্ষার সময় বাগানই তো থাকবে না, এ তো হাট প্রুনিং হবে এখান থেকে, আর কিছু কোনো কিছু দরকার নেই আমার, তাহলে আমার স্প্রে কম লাগছে বর্ষার সময়। শীতকালে কিন্তু শীতে পোকার আক্রমণ কম হয়, একটু জাপ পোকার আক্রমণ হয়, জাবের ওষুধ দিলে হয়ে যায়। সিনজেন্টা কোম্পানির বিভিন্ন রকম বায়ার কোম্পানি আছে মানে গ্রুপের, স্প্রে করলে চলে যায়, 15 দিন অন্তর অন্তর স্প্রে করলে চলে যায় ওটা। এই 6 বছরের বাগানের হাইট কি গাছের রয়েছে? অ্যাকচুয়ালি হাইটে এত হবে না, এটা তো করা হয়েছে ইচ্ছা করে, প্রচণ্ড তাপ ছিল, তার জন্য পরিচর্যারও একটা ঘাটতি আছে, বুঝতে পেরেছেন, লেবারের সমস্যা, এবার নিজে কাজ করতে পারা যায় না, ব্যবসা রয়েছে, তার মধ্যে আবার এই কাজ, আমার ওই ভাই এখানে দেখাশোনা করে, অতএব লেবার কস্টিং ওই সবচাইতে বেটার 2 থেকে 3 বিঘে লেবার তো আমার লাগবে। যদি অন্য কোনো প্রজেক্ট কেউ করতে চাই, যে আপনার লেবারের সমস্যা হচ্ছে, একজন আর প্রত্যেক দিন প্রতিনিয়ত তার 10,000 12,000 বেতন দিতে হবে, তাহলে তার 2 থেকে 3 বিঘে করা উচিত, কারণ লেবার যখন যাবে তা 1 বিঘের জন্য লেবার রেখে তো লস, নিজেও কাজ করতে পারছে না। এবার যদি 1 একর জমি হয়, তাহলে একটা লেবার আরামসে সে সারাদিন কাজ করে ঠিক হয়ে যাবে, সামলে নিতে পারবে। পেস্টিসাইড এই যে যেটা বলছেন না, যে পিপি পরানো ঝামেলা, পিপি কিন্তু এলাহাবাদ খাজাতেও পিপি পরে, সমস্ত পেয়ারার পেয়ারাটা একটু ছেড়েন, একটা পিপির মধ্যে 2টো পেয়ারা রয়েছে না, ওটা ছেড়েন, পুরোটা ছেড়েন, মানুষকে দেখাই, মানে 2টো একসঙ্গে ছেড়েন। এই একটা পিপির মধ্যে 2টো পেয়ারা ভরা রয়েছে। এটা একটা মানে পাশাপাশি থাকলে সুবিধা। ধরেন এটা, এই দেখেন, এই একটা পিপির মধ্যে 2টো পেয়ারা, এখনও ম্যাচুর হয়নি পেয়ারাটা, যাই ছিঁড়ে ফেললাম আপনাদের সুবিধার্থে। ধরেন এটা গোল্ডেন এইট পেয়ারা খেতে খেতে আপনার সঙ্গে কথা বলছি, খুব মানে কি বলবো, মানে এত সুন্দর সুস্বাদু, নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারলাম না। তো আপনার অ্যাড্রেসটা একটু বলে দেন। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ভিডিও একটা জিনিস এড়িয়ে যাচ্ছিল, সেটা হলো অ্যাড্রেস। মানুষ এত ফোন করে যে শিয়ালদা থেকে কীভাবে আসবে আমার এখানে। কেউ যদি শিয়ালদা থেকে আসে, শিয়ালদা টু বনগাঁ ধরবে, বনগাঁ থেকে বাসে উঠবে 92 ধরে বাগদা একটা মানে ভালো জায়গা খুব, এখানে স্কুল আছে, কলেজ আছে, থানা আছে, ITI কলেজ আছে, হসপিটাল আছে, BDO আছে, ADO অফিস আছে, সব আছে, ফেমাস জায়গা। আপনার নাম্বার তো দেওয়াই থাকছে, কন্ট্যাক্ট করে নেওয়া। হ্যাঁ, বাগদা এসে, বাগদার থেকে আমাদের একটা ছোটো মাদ্রাসা আছে, হরিহরপুর মাদ্রাসা আছে, GPS অ্যাড্রেস আমার ওই না আর কি, আমার যেখানে চারা তৈরি হয় বাড়িতে, মাদ্রাসার পাশে একেবারে। আর এদিক থেকে যারা আপনাদের কৃষ্ণনগর থেকে আসবে, কৃষ্ণনগর টু দত্তফুলি আসতে পারে, আবার কৃষ্ণনগর বা শান্তিপুর থেকে, ওখান থেকে আপনার বাসও আসছে, আপনি দেখলেন 8টা 10 এখানে পৌঁছায়, ওই বাসও আসতে, হেলেঞ্চা ভায়া হয়ে আসতে হবে। থ্যাংক ইউ দাদা, এতক্ষণ সময় দিলেন আমাদেরকে।